এক্সকিউজ মি, আপনি কি মনে করেছেন আমি অ্যাক্টিং করেছি? আসলে না, বাসে উঠলে আমার আসলে একটু অস্বস্তি হয়, বমি বমি ভাব হয়। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার উপর বেজায় রেগে আছেন। আপনারও কি আমার মতো জানালা সাইডে না বসলে বমি পায় নাকি? পায় না? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। অর্ধেক পথ আমি জানালা সাইডে বসলাম, বাকি অর্ধেক আপনি। 50-50 ডিল ডান, ওকে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি নীলা, যাচ্ছি মাধবপুর। আপনি? জাস্ট শাট আপ। আপনার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনি কি আমাকে দেখে বুঝতে পারতেছেন না আমি আপনার সাথে কথা বলাতে ইন্টারেস্টেড না? ফালতু কথা কাট। এক্সকিউজ মি, বলেন ভাই। আমি কি সিটটা এক্সচেঞ্জ করতে পারি? গাড়ি ছাড়ার আগে বললে ম্যানেজ করতে পারতাম, এখন তো সম্ভব না। ভাই, এখানে বাস কেন দাঁড়াইছে? লোকজন সব কোথায়? ভাইয়া টাকা মঞ্জুর হয়ে গেছে। ও আচ্ছা, কতক্ষণ লাগবে ঠিক হতে? আই কই থাকতাম না। এই যে শুনছেন, আম সরি, আমি বাসে আপনার সাথে অনেক রুড ভাবে কথা বলে ফেলছি এই জন্যে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না, পরে তো দেখলাম আপনি শুধু কথা না, আপনি অনেক বাজেভাবে কথা বলেন। এনিওয়ে, থ্যাংক ইউ। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে সরি বলেছেন, এজন্য থ্যাংক ইউ। আরে আমার খরগোশ কোথায়? কোথায় গেল খরগোশটা? এই যে আপনার জন্য আমার খরগোশটা চলে গেছে, এখন আমি খরগোশটাকে কোথায় পাবো? এখন আমি আর কিছু বুঝি না, আপনি আমার খরগোশটাকে খুঁজে দেন। কোথায় গেল খরগোশটা? আশ্চর্য, আপনি কি বলতেছেন? আমি খরগোশ খুঁজে দেব? আপনি যদি এখন আমার খরগোশটাকে খুঁজে না দেন, তাহলে কিন্তু আপনার কপালে আরো বড় শনি আছে। চলেন এখন আমরা খরগোশটাকে খুঁজি, এই দিকটায় চলেন। মানে? অবশ্যই এই দিকে যাবে, চলেন। কথা না বাড়ায় আপনি আমার খরগোশটাকে খুঁজে দিবেন।